এল সালভাদোরের সিকোট কারাগার বিশ্বের সবচেয়ে নিরাপত্তা বলয় বেষ্টিত কারাগার, যার পূর্ণরূপ সেন্ত্রো দি কনফিনামিয়েন্তো দেল তেরোরিজমো, যার অর্থ সন্ত্রাস দমন কেন্দ্র। ২০২৩ সালে চালু এই কারাগার মূলত এল সালভাদোরের গ্যাং দমনের জন্য গঠিত হয়েছে। এই কারাগারে একসাথে প্রায় ৪০ থেকে ৪৫,০০০ বন্দী থাকার ব্যবস্থা আছে, যা কারাগারটিকে বিশ্বের সবচেয়ে বড় কারাগারের স্বীকৃতি দিয়েছে। সো বন্ধুরা, এই সিকোট কারাগার কেন তৈরি হয়েছিল তাই আলোচনা করব আজ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এল সালভাদোরের মোট আয়তন প্রায় ২১,০৪১ বর্গ কিলোমিটার। এটি মধ্য আমেরিকার সবচাইতে ছোট দেশ। জনসংখ্যার দিক থেকে ২০২৫ সালের হিসেব অনুযায়ী এল সালভাদোরের জনসংখ্যা ৬.৫ মিলিয়ন প্রায়। এল সালভাদোরের গ্যাং সহিংসতা একটি বড় ও প্রধান সমস্যা, এবং দেশটিতে বেশ কয়েকটি বড় গ্যাং সক্রিয় রয়েছে, যাদের মধ্যে MS-13 ও বারিও 18 উল্লেখযোগ্য। এইসব গ্যাংগুলোতে প্রায় ৭০,০০০-এর অধিক সদস্য রয়েছে। বর্তমান প্রেসিডেন্ট নাইব বুকেলে ২০১৯ সালে প্রথমবারের মতো এল সালভাদোরের ক্ষমতায় আসেন, এবং তিনি গ্যাং এর বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন এবং সিকোট কারাগার গড়ে তোলেন। যে একবার এই কারাগারে প্রবেশ করে সে তার জীবদ্দশায় এখান থেকে বের হতে পারে না, এমনকি সূর্যের আলো তার জন্য হারাম হয়ে যায়। কয়েক বছর আগে এল সালভাদোরকে বলা হতো খুনাখুনির রাজধানী, কিন্তু সিকোট প্রতিষ্ঠা হওয়ার পর ১/৩ অপরাধ কমে গেছে। মূলত উচ্চ প্রযুক্তি, হাজার হাজার সশস্ত্র নিরাপত্তা বাহিনী, কঠিন শৃঙ্খলার জন্য কারাগারটিতে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচিত ও সমালোচিত হয়েছে। এল সালভাদোরের গ্যাং গঠনের পিছনে রয়েছে বেশ কিছু সামাজিক, অর্থনৈতিক ও ঐতিহাসিক কারণ। ১৯৮০-এর দশকে গৃহযুদ্ধের সময় এবং পরবর্তী সময়ে দেশটির রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা গ্যাং সংস্কৃতির বিকাশে ভূমিকা রেখেছিল। যুদ্ধের কারণে অনেক মানুষ এল সালভাদোর ছেড়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছিল। সেখানে তারা অপরাধমূলক কার্যকলাপে জড়িয়ে পড়ে এবং গ্যাং গঠন করে। পরবর্তীতে ১৯৯০ সালে যুক্তরাষ্ট্র থেকে অনেক অভিবাসীকে ফেরত পাঠানো হয়, যারা তাদের গ্যাং সংস্কৃতি এবং অপরাধমূলক কার্যকলাপ এল সালভাদোরে নিয়ে আসে। এছাড়াও দারিদ্র্য, বেকারত্ব, সামাজিক বৈষম্য ও গ্যাং গঠনের পেছনে বড় কারণ হিসেবে কাজ করে। এল সালভাদোরে গ্যাং সদস্যরা মূলত ছোটবেলাতেই অপরাধে জড়িয়ে পড়ে। গ্যাং সদস্যরা কেবল প্রতিপক্ষের জন্যই না, বরং পুলিশ, নিজ দলের সদস্য, সাধারণ নাগরিকের জন্য ভয়ঙ্কর। এরা এতটাই ভয়ঙ্কর যে হত্যা করার ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নিজেদের আধিপত্য জানান দেয়। এল সালভাদোরের গ্যাং কালচার শুধু সহিংসতা মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং চাঁদাবাজি, মানব পাচার, অস্ত্র পাচার, মাদক চোরাচালান মাধ্যমে এটি একটি বিশাল অর্থনীতিতে পরিণত হয়। গ্যাংগুলো বিভিন্ন ব্যবসায় শুরু করে পরিবহন, এমনকি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকেও চাঁদা আদায় করত। চাঁদা না পেলে তাদের একমাত্র শাস্তি ছিল মৃত্যুদণ্ড। গ্যাং আধিপত্য এতটাই চরমে পৌঁছেছিল যে ২০২২ সালে ৩ দিনে প্রায় ৮২ জন মানুষ খুন হয়। এমনকি বেশ কয়েকটি অঞ্চল এই গ্যাংয়ের দখলে চলে যায়, যেখানে পুলিশও যেতে ভয় পেত। ২০১৯ সালে নাইব বুকাইলি ক্ষমতায় আসার পর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেন এবং মার্শাল ল জারি করে গণগ্রেপ্তার শুরু করার নির্দেশ প্রদান করেন, যার ফলশ্রুতিতে কয়েক বছরে ৮০,০০০-এরও বেশি অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, এবং নতুন করে যেন আর গ্যাং মাথাচাড়া দিতে না পারে সেই জন্য অনেক এলাকায় এখনও সেনা মোতায়েন রয়েছে। প্রথম দিকে এই সকল অপরাধীরা বিভিন্ন সাধারণ কারাগারে রাখা হতো, কিন্তু নিরাপদ ছিল না এবং উচিত শিক্ষা দেওয়ার জন্য আরও কঠিন কিছুর দরকার ছিল। সেই ধারণা থেকেই ২০২৩ সালের জানুয়ারি মাসে সিকোট কারাগার চালু করা হয়। বর্তমানে এটি লাতিন আমেরিকার সবচেয়ে বড় এবং বিশ্বের অন্যতম বড় কারাগার। সিকোট কারাগারটি এল সালভাদোরের রাজধানী
সান সালভাদর থেকে প্রায় ৭৪ কিলোমিটার দূরে অবস্থিত। সিকোট কারাগারটি এল সালভাদোরের টেকোলুকা অঞ্চলে অবস্থিত। এই এলাকার আশেপাশে কোনো জনবসতি নেই। কারাগারটি ৪১০ একর জমির উপর গঠিত, যার মূল কাঠামো তৈরি হয়েছে ৫৭ একর জমির উপর। এটি সাধারণভাবে বুঝতে হলে এটি ৭টা ফুটবল মাঠের সমান। কারাগারের চারপাশে ৩ স্তর বেষ্টিত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, যার একটি প্রাচীরে ১৫,০০০ ভোল্টের বৈদ্যুতিক তারের বেড়া রয়েছে এবং পুরো এলাকা সিসি ক্যামেরা ও ১৯টি নজরদারি টাওয়ারে নজর রাখা হয়। একবার যারা সিকোট কারাগারে প্রবেশ করে তারা আর সূর্যের আলো দেখতে পারে না। বন্দীরা যেন পালানোর পরিকল্পনা না করতে পারে সেই জন্য তাদের থাকার জায়গায় কোনো জানালাও নেই। বন্দীদের প্রায় সব সময় সাদা হাফ প্যান্ট পরিয়ে রাখা হয়। গ্যাং সদস্যদের মাঝে ট্যাটু সংস্কৃতি রয়েছে এবং এক এক দলের ট্যাটু এক এক রকম। দল ভেদে ট্যাটুর চিহ্ন এক এক সংকেত বহন করে থাকে। এদের অনেকে শয়তানের উপাসক এবং তা ট্যাটুর মাধ্যমে মুখে ফুটিয়ে তোলে। একটি সেলে মোট ৮০ জনের থাকার জায়গা আছে, তবে তাদের ঘুমানোর কোনো তোশক বা বালিশ নেই। ৮০ জন বন্দীর জন্য একটি ওপেন টয়লেট ও গোসলখানা রয়েছে। বাইরে তারা একে অন্যের সাথে হানাহানি মারামারি করে আসলেও এখানে একসাথে থাকতে হয়। সারাদিন তারা মাত্র ৩০ মিনিটের জন্য কঠোর নিরাপত্তা শরীরচর্চা করার সময় পায়। দিনের বেশিরভাগ সময় শৃঙ্খলাবদ্ধভাবে তাদের বসে অথবা দাঁড়িয়ে থাকতে হয়। এখানেই তাদের ৩ বেলা খাবার সরবরাহ করা হয়। যদি কোনো বন্দী অপর কোনো বন্দীর সাথে খারাপ আচরণ অথবা শৃঙ্খলা ভঙ্গ করে তাহলে তাদের অন্ধকার সেলে ১৫ থেকে ৩০ দিন রাখা হয়। সিকোট কারাগারের বন্দীদের পরিবার, আইনজীবী কারো সাথে দেখা করার অনুমতি নেই। এই কারাগারে মূলত কুখ্যাত সন্ত্রাসী এবং গ্যাংগুলোর শীর্ষ পর্যায়ের নেতাদের রাখা হয়, যারা তাদের জীবদ্দশায় আর কখনোই বাইরে বের হতে পারবে না। এই সিকোট কারাগারটি পরিচালনার জন্য ১,০০০ প্রহরী, ৬০০ সৈনিক ও ২৫০ জন পুলিশ সার্বক্ষণিক নিয়োজিত থাকে। সিকোট কারাগারটি চালুর পর এল সালভাদরের অপরাধ অনেকটাই নির্মূলের পথে। তাই এই কারাগারটি আন্তর্জাতিক মহলে ব্যাপক পরিচিতি পেয়েছে। তবে মানবাধিকার সংস্থাগুলো বন্দীদের এভাবে আটকে রাখার জন্য সমালোচনাও করেছেন। সিকোট কারাগারের বেশিরভাগ অংশ এখনো ফাঁকা রয়েছে। সেই জন্য দেশটির প্রেসিডেন্ট আমেরিকাকে অল্প কিছু অর্থের বিনিময়ে সেটি ব্যবহারের জন্য প্রস্তাব দিয়েছেন। ট্রাম্প প্রশাসন যদি চায় তবে সে দেশের কুখ্যাত অপরাধীদের কঠোর নিরাপত্তার মাধ্যমে এখানে রাখতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এরকম আরও ভিডিও পেতে চাইলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।